আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। মনোনয়নপত্র জমার শেষ দিনে রিটার্নিং অফিসারের কার্যালয়গুলোতে অতি ব্যস্ততা। বড় ধরনের অভিযোগ ছাড়াই দাখিল, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশা। বগুড়ার 2 আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন জমা। মির্জা ফখরুল, আমির খসরু সহ বিএনপি, জামায়াত, এনসিপির অনেক নেতাই দাখিল করেছেন সশরীরে। এবার নয়াপল্টন কার্যালয়ে গেলেন তারেক রহমান। দেশ গঠনে যার যার অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান। খালেদা জিয়ার দেখভালে হাসপাতালে জুবাইদা রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য সময় বৃদ্ধি না পাওয়ায় এর মাধ্যমে শেষ হল নির্বাচনী প্রক্রিয়ার প্রথম ধাপ। ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অন্তর্ভুক্ত 13টি আসনে আজ 174টি মনোনয়নপত্র জমা পড়েছে, যেখানে মনোনয়নপত্র তোলা হয়েছিল 253টি। সব প্রার্থী আচরণবিধি মেনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছেন ঢাকা রিটার্নিং কর্মকর্তা। তবে শেষ মুহূর্তে যারা মনোনয়নপত্র জমা দিতে পারেননি তাদের রিটার্নিং কর্মকর্তার সঙ্গে যোগাযোগ রাখতে বলা হয়েছে। সময় আর বাড়ছে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হয় সোমবার বিকেল 5টায়। ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সকাল থেকেই হাড় কাঁপানো ঠান্ডা উপেক্ষা করে মনোনয়নপত্র জমা দিতে আসেন প্রার্থী, কর্মী, সমর্থকরা। সকালে ঢাকা 17 আসন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র জমা দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। বলেন, ভবিষ্যতে সরকার প্রধান হিসেবে দেশের সংকট নিরসনে কাজ করবেন তারেক রহমান। সরকার প্রধান হিসেবে, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে দেশের আজকে যে ক্রাইসিস, দেশ যে একটা সংকটের মধ্যে পড়ে আছে, এই সংকট থেকে উত্তরণ ঘটনাতে উনি সচেষ্ট হবেন। তীব্র শীত উপেক্ষা করেই সকালে মনোনয়নপত্র জমা দিতে আসেন ঢাকা 14 আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ব্যারিস্টার আরমান। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। এখানে আমরা কোনো ধরনের সংখ্যা দেখছি না। আমাদের আত্মবিশ্বাস যে একটি শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক একটি নির্বাচন ঢাকা 14 প্রতিটি কেন্দ্র হবে। বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে ঢাকা 12 আসন থেকে নির্বাচন করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক। মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনিও। এদিকে মনোনয়ন জমা দিতে এসে জামায়াতের সঙ্গে জোট এবং এ নিয়ে দলের মধ্যকার ভাঙন নিয়ে কথা বলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। বলেন, জোট নিয়ে দ্বিমত থাকতেই পারে, তবে এটি কোনো আদর্শিক জোট নয়। বিকেলে ঢাকা 11 আসনে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের পক্ষ থেকেও মনোনয়ন জমা দেন সমর্থকরা। এছাড়া সারাদিনই বিভিন্ন দলের ও স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়ন জমা দেন। এসব প্রার্থীরা যথাযথ আচরণবিধি মেনেই মনোনয়ন জমা দিচ্ছেন বলে জানিয়েছেন বিভাগীয় কমিশনার। জুনিয়র সিনিয়রদের মধ্যে অনেকে চেয়ার ছেড়ে দিয়ে বসার ব্যবস্থা করে দেয় এবং তাদের মধ্যে যে হৃদ্যতাপূর্ণ যে সম্পর্ক, যেভাবে তারা একে অপরকে কৌশলাদি বিনিময় করেছেন, আমি অত্যন্ত আশাবাদী যে আগামী নির্বাচনটা আমরা অত্যন্ত শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে ইনশাল্লাহ করতে পারব। মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেছেন প্রার্থীরা। নির্বাচনের পরিবেশ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে সরকার ও ইসিকে সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগের আহ্বান জানান তারা। বলেন, বিরোধী প্রার্থী যেই হন না কেন, ভোটে সুস্থ প্রতিদ্বন্দ্বিতা হবে। প্রার্থীদের আচরণবিধি মেনে চলার আহ্বান জানান রিটার্নিং কর্মকর্তা। শেষ দিনে উৎসবমুখর পরিবেশে নিজেদের মনোনয়নপত্র জমা দিয়েছেন বিভিন্ন দলের প্রার্থীরা। সকাল থেকে নির্বাচন কমিশন কার্যালয় ও জেলা প্রশাসকের কার্যালয়ে ছিল প্রার্থীদের ভিড়। ঢাকা 1, 2, 3, 19 ও 20 এই 5 আসনের প্রার্থীরা জেলা প্রশাসকের কার্যালয়ে 44 জন মনোনয়নপত্র দাখিল করেন। ঢাকা 13 ও ঢাকা 15 আসনের প্রার্থীরা নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেন। অনেকে শেষ দিনেও নিয়েছেন মনোনয়নপত্র। এদিন নির্বাচন কমিশন কার্যালয়ে ঢাকা 15 আসনে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের পক্ষে মনোনয়ন জমা দেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। ঢাকা 13 আসনে লড়তে মনোনয়নপত্র জমা দেন এনডিএম ছেড়ে বিএনপিতে যোগ দেয়া ববি হাজ্জাজ। অন্যদিকে একই আসনে শরিক দল
খেলাফতে মজলিসের মামুনুল হকের জন্য মনোনয়নপত্র জমা দেয়নি জামায়াতে ইসলামী ও এনসিপি। ঢাকা 1 থেকে 3 আসনের বেশিরভাগ প্রার্থী সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন দাখিল করেন। শরিক দলগুলোর জন্য বেশ কিছু আসনে মনোনয়ন জমা দেয়নি বিএনপি, জামায়াতে ইসলামী। দলগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচনী পরিবেশ বিবেচনায় তারা এই সিদ্ধান্ত নিয়েছে। ষড়যন্ত্র প্রচেষ্টা হয়েছে, যেখানে আরপিওতে নিশিরাতের ভিতরে হঠাৎ করে বদল আনা হয়েছে, যার জন্য আমরা এক মার্কায় জোটে সবাই যেতে পারবো না। তো সেটা মোকাবেলা করবার জন্য এগেন স্ট্র্যাটেজিক মানে কৌশলগত কারণে আমরা নির্বাচনী মার্কা ধানের শীষ নিয়ে নির্বাচনে যাচ্ছি। ট্রেন যেহেতু যাত্রা শুরু করছে, যথাসময় নির্বাচন হবে আমরা আশাবাদী, কিন্তু সারা বাংলাদেশে জনগণই নিরাপত্তা হুমকিতে রয়েছে। আমরা প্রার্থী যারা রয়েছি আমরা এটা নিয়ে উদ্বিগ্ন। আশা করব সরকার লেভেল প্লেইং ফিল্ড অতি দ্রুত আমাদের সামনে দৃশ্যমান করবেন। ইনক্লুসিভ বাংলাদেশ গড়ার যে প্রত্যয় ডাক্তার শফিকুর রহমান ব্যক্ত করেছেন, সেক্ষেত্রে আমরা ঢাকা 15 আসনে বিজয় লাভ করে আমরা সেটা বাস্তবায়ন করার ক্ষেত্রে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। সময় আছে, সব মিলে 42-43 দিনের মতো সময় আছে। এই সময়ের মধ্যে যাতে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন অনুষ্ঠানের জন্য সম্ভাব্য সর্বোত্তম পদক্ষেপগুলো গ্রহণ করেন সরকার এবং নির্বাচন কমিশন, আমরা সে আহ্বান জানাচ্ছি। রিটার্নিং কর্মকর্তা জানান, নিয়ম অনুযায়ী সব প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। ভোট গ্রহণের দিন শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। 21 তারিখে গিয়ে প্রতীকবদ্ধ করা হবে, তখন থেকে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু হবে এবং প্রার্থীরা আমাদেরকে আশ্বস্ত করেছেন তারা আচরণবিধি মেনে চলে নির্বাচন কমিশনকে সহযোগিতা করবেন এবং একটু সুষ্ঠু সুন্দর নির্বাচন অনুষ্ঠানের জন্য সর্বাত্মক সহযোগিতা করবেন। মনোনয়ন প্রত্যাশীরা বলছেন, নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে জনগণের কাছে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে। তবে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন প্রার্থীরা। তাদের দাবি, প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষ থাকতে হবে। যদি আমরা নির্বাচনে লিডিং ফিল্ড পাই, যদি আমরা প্রশাসনিকভাবে ঠিকভাবে সবকিছু সহযোগিতা পাই, আমরা ইনশাআল্লাহ নির্বাচন করব। সরকারের ভূমিকা, নিরাপত্তা বাহিনীর ভূমিকা এবং রাজনৈতিক দল, বড় দল ছোট দল যারাই আছেন, সমস্ত রাজনৈতিক দলগুলোর সদিচ্ছাও একটা বড় ব্যাপার। আমার সিকিউরিটি আমার জনগণ, আমার সিকিউরিটি আমি নিজে, উপরে রব্বুল আলামিন। আমি জনগণের কাছে কাছে বহুত আগে থেকে যাওয়ার চেষ্টা করছি। ঢাকা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা চ্যালেঞ্জ সত্ত্বেও ভোট গ্রহণ পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ড ধরে রাখার অঙ্গীকার জানান। অনেকগুলো কাজের সমন্বয়ে কিন্তু একটু ভালো ইলেকশন হয়, তো এই কাজগুলো আমরা করতে পারবো, এই কনফিডেন্স আমাদের আছে এবং আমরা সেই জন্যই কিন্তু প্রত্যেক দিন কাজ করে যাচ্ছি। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়ের শেষ দিনে সারা দেশে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দিনভর ছিল প্রার্থী ও কর্মী সমর্থকদের ভিড়। উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দেন তারা। বগুড়া 7 আসনে বেগম খালেদা জিয়া ও বগুড়া 6 আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। ফেনী 1 আসনেও বিএনপি চেয়ারপারসনের পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। অসুস্থতা বিবেচনায় খালেদা জিয়ার আসনগুলোতে বিকল্প প্রার্থী রেখেছে বিএনপি। এছাড়া জামায়াত, এনসিপি সহ বিভিন্ন দলের হেভিওয়েট প্রার্থীরাও সোমবার মনোনয়নপত্র জমা দিয়েছেন। বগুড়ায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সকাল থেকেই ভিড় জমান বিএনপির কর্মী সমর্থকরা। দলের চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষে মনোনয়ন জমা দিতে দুপুর থেকে সেখানে যান জেলার সিনিয়র নেতারা। বগুড়া 7 আসনে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন ফর্ম জমা দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু সহ নেতাকর্মীরা। এ সময় দলের চেয়ারপারসনের আরোগ্য কামনায় সবার কাছে দোয়া চান তারা। খালেদা জিয়ার সুস্থতা বিবেচনায় আসনটিতে বিকল্প প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোর্শেদ মিল্টন। এই নির্বাচনের যুদ্ধে তাকে বিপুল ভোটে আমরা জয়ী করব, এই আশা নিয়ে আমরা আল্লাহর রহমত কামনা করছি।